দেন দেন। হাসান উনি এখান থেকে বদলি হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি হয়েছি। কারণ উনি এই হাসপাতালে আউটসোর্সিংয়ের চাকরির জন্য অনেক টাকা হাতিয়ে নিয়েছে। টাকা তো নিয়েছে, চাকরি দেয় না। তারপরে এখান থেকে অনেক লোকের টাকা নেওয়ার পর আমরা হয়রানির শিকার হয়েছি। তারপরে আমরা বাড়িতে চলে গেছি, চাকরি নাই। আউটসোর্সিং চাকরি দিয়ে আমাদের টাকা নেওয়ার পর হ্যাপার আমাদের চেনে না, উনি এখান থেকে ট্রান্সফার হয়েছে, আমরা অনেক খুশি। অ্যাকাউন্ট্যান্ট হাসান জমান, উনি হইলো এই হাসপাতালের ভিতরে অনেক দুর্নীতি করছে, প্রায় 15-16 বছর। উনি হইলো আওয়ামী লীগের ফেসিবাদ, উনি অনেক বড় ডেঞ্জারাস। ওনাকে এখান থেকে ট্রান্সফার করছে, এই জন্য আমরা অনেক খুশি। কারণ এই ফেসিবাদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। তার 250 পটুয়াখালী হাসপাতালে অ্যাকাউন্টসের হাসান সাহেবকে বদলি করা হয়েছে। আমাদের স্থানীয় জনগণ এই বদলিতে আমরা খুশি সবাই, ঠিক আছে। এবং তার যে অপকর্ম এর সঠিক তদন্ত করে তার বিচারের আওতায় আনা হোক। বরগুনাতে দেওয়া হয়েছে, তার যে অপকর্ম সেটা যাচাই বাছাই করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তাকে বদলি করে দেওয়ার জন্য, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল সদস্যদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, অন্যায় করতে পারে, তাই বলেই তো তাকে তার যে অপকর্ম এটাকে তারা যেন দেখে যাচাই বাছাই করে সঠিক তদন্তের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনা হয়। 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ, ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব মহোদয়, সবাইকে ধন্যবাদ জানাই। একজন দুর্নীতিবাজ বদলি হয়েছে, সেই জন্য আমরা এলাকার লোকজন বা এলাকার জনগণ সবাই আমরা কৃতজ্ঞ, এবং অ্যাকাউন্টেন্টের বদলির জন্য আমরা সবাই খুশি। যেন পরবর্তীতে যেন এই জায়গায় যেন না আসতে পারে, এই জন্য জোর আবেদন প্রধানমন্ত্রীর কাছে, কোনো সুপারিশ যেন না গ্রহণ করা হয়। এখানে 17 বছর ওভার হয়ে গেছে। অন্যায় করছে, বহুত অন্যায় আছে, তার বিরুদ্ধে বহুত অভিযোগ দেওয়া আছে। আমাদের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে এনেছে, কিন্তু আমরা টাকাও পাইনি, বিচারও পাইনি। বিচার পাইছি একটা মাদকের মামলা, তার রুমে ইয়াবা পাইছে, সেইটার আসামি আমি হয়েছি। আর ইনশাল্লাহ কোর্ট থেকে আমাকে রায় দেওয়া হয়েছে। আমরা চাইছি এটা সুষ্ঠু বিচার। অনেক দিন যাবত এই বিচারের জন্য আমরা অপেক্ষা করছি, এই বিচারটা হয়েছে। আমরা লাখ লাখ শুকরিয়া প্রধানমন্ত্রীর কাছে।